বোমা, বন্দুক, বারুদ এর উপরেই দাঁড়িয়ে রয়েছে। একটা বিস্ফোরণের ছবি গতকাল থেকে গোটা রাজ্যকে অবাক করে দিয়েছে। তো আরও একটা অবাক করা ছবি দেখাবো। আচ্ছা, বলতে পারেন পুকুরে জাল ফেললে কি ওঠে? মাছ তো। কিন্তু এখন নদিয়ায় জাল ফেললে ঝাঁকে ঝাঁকে কার্তুজ উঠে আসছে। নদিয়ার ইসলামপুরের ঘটনা, উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনায় চাঞ্চল্য। দোলনচা নদীতে নেমে কার্তুজ উদ্ধার করছে স্থানীয়রাই। নদী থেকে ঝাঁকে ঝাঁকে উঠে আসছে বন্দুকের কার্তুজ। উত্তর দিনাজপুরের জেলার ইসলামপুরের ঘটনায় চাঞ্চল্য। ঠিক কি ছবি উঠে আসছে দোলনচা নদীতে দেখালেন আমাদের প্রতিনিধি তুষার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় আমরা রয়েছি। আমার পেছনে রয়েছে দোলনচা নদী। এই দোলনচা নদীতেই আজ সকালে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করছিলেন এবং কাল এখানে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিলেন। তখন কিন্তু কয়েকটি কার্তুজ এখান থেকে উঠে আসে এবং তারপর আজ সকালে যারা এখানকার বাসিন্দারা যারা কৃষিকাজ করে তারা এই পথ দিয়ে, আমি ভিডিও জার্নালিস্টকে দেখাতে আসতে বলবো এদিকে, ঠিক এই পথে যখন যাচ্ছিলেন তাদেরও কিন্তু যাওয়ার সময় নদীর ভেতরে এখানে জল শুকিয়ে গেছে, হাঁটু জল, সেখানে কিন্তু পায়ে লাগে যে উঠে দেখতে পান যে কার্তুজ। তারপর স্থানীয় বাসিন্দারা এখানে জমায়েত হওয়ার পরে পুরো এলাকায় তল্লাশি করে। আমি ঠিক কীভাবে দেখাবো, এই যে যেভাবে তল্লাশি করে মাছ যেভাবে ধরা হয় সেইভাবে তল্লাশি করা হয়। তারপর বাসিন্দারা পায় কার্তুজ, প্রায় 40খানা কার্তুজ এখান থেকে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশের হাতে তারা কিন্তু উদ্ধার করে দিয়ে দেয়। ইসলামপুর থানার পুলিশ এসে এখানে আশ্বাস দেয় যে খুব তাড়াতাড়ি এখানে সার্চ করা হবে। অনেকগুলি প্রশ্ন দানা বাঁধছে যে কোথা থেকে আসলো কারণ। আমরা দেখলাম তুষার দেখালো কিভাবে দোলনচা নদী থেকে ঝাঁকে ঝাঁকে কার্তুজ উঠে আসছে। স্থানীয়রা এসে কার্তুজ তুলছেন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদী থেকেই ঝাঁকে ঝাঁকে উঠে আসছে বন্দুকের কার্তুজ। স্থানীয় বাসিন্দারা, পঞ্চায়েত সদস্যরা, তারা কি বলছেন, কিভাবে এত কার্তুজ এলো নদীতে, কি বলছেন তারা? স্থানীয় বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্যরা, শুনে নেব। সন্ধ্যাবেলায় কিছু ছেলে পেলে ক্রিকেট খেলতে আসছিল, ছোট ছোট বাচ্চাগুলা, ওরা নদীতে চান করার জন্য নামছিল। একজনকে পায়ের গুলিটা দেখতে পায়, পায়ের মধ্যে লাগছিল, ওঠাই দেখছে যে এটা কি। তো অনেকগুলো লোক বললো যে গুলি এটা। তো অনেক খোঁজাখুঁজি পড়লো, অনেকগুলো গুলি পাওয়া গেল, মোটামুটি আপনার 40-50 রাউন্ডের মতো। গুলিগুলা সবারই কাছে আছে, ছোট ছোট বাচ্চাগুলোর কাছে অনেকগুলো পাইলো। সকালবেলা বললাম যে গুলিগুলো এক কাছে বলো, আমার কাছে 15টা জমা হইলো এখন, আর অনেকগুলো আছে পাড়ার মধ্যে। ওই পাড়ার মধ্যেও আছে, এই পাড়ার মধ্যে গুলিগুলা মানে পেয়েছে, ওরা নিয়ে গেছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বললো যে আসতেছি। গুলি পাওয়া যাচ্ছে, আপনাদের গ্রামবাসী আতঙ্কে আছেন? অনেক আতঙ্কীয়, যে নদীর ধারে মাছ পাওয়া যায় তো গুলি পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ, আমি হঠাৎ করে শুনলাম এখানকে যে কোনো গুলি বলে পাওয়া গেছে 21টা না 30টার মতো এরকম। এখানে আমি এখনই আসলাম যে কী হয়েছে, আইসির সঙ্গে কথা হলো যে কীরকম, তারপর দেখবো যে কীরকম এখানে পাওয়া গেলো। অনেক দিন থেকে এখানে কোনো সময় পাওয়া যায়নি, এর থেকে আগে কেউ পাওয়া যায়নি আমাদের বুথে, কোনো সময় এরকম কোনো কি হয়নি। আজকে দেখা গেলো যে গুলি পাইছে নাকি কীরকম জানা হয়েছে, দেখি ওটা কীরকম কী। কোনো সন্দেহ হচ্ছে যে খারাপ ফেলতে পারে কোনো নদীর কি কেউ? না, সন্দেহটা গুলি উদ্ধার হয়েছে, পাবলিক ওখানে ছিল, বাচ্চারা খেলতে গিয়ে একটু ধমক পেয়েছে যে এখানে কিছু আছে। তারপরে ওখানে যারা স্থানীয় যারা ব্যক্তি আছেন তারাও ওখানে গেছিলেন। আপনাদের কাছ থেকে যেটা শুনতে পারলাম 40টার মতো গুলি উদ্ধার হয়েছে, পুলিশ সব সিজ করেছে। পুলিশ প্রশাসনকে বলবো যে ব্যাপারটা তদন্ত করে যারা এর মধ্যে জড়িত আছে, কেন গুলি তো কেউ ফেলেছে, নিশ্চয়ই ফেলেছে ওরই যার কাছে গুলি বন্দুক আছে। ব্যাপারটাকে একটু তদন্ত করে যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।